বন্ধুরা, আমাদের ডাটাগুলো কত বড় হয়ে গেছে। এই যে দেখেন, দেখছেন, ছোট দেখাচ্ছিলাম, এই দেখেন কত বড় হয়ে গেছে। ডাটাগুলো উঠাচ্ছি, মাছের ঝোল রান্না করব ডাটা দিয়ে। এই যে দেখেন কত বড় হয়ে গেছে। এই যে দেখেন 4টা ডাটাই হয়ে যাবে। দেখছেন কত বড় হয়েছে ডাটাগুলা। 4টা ডাটা তুললাম। এই দেখুন বন্ধুরা, আমাদের কিন্তু বাড়ির ডাটা দিয়ে মাছের ঝোল কিন্তু হয়ে গেছে। এই যে দেখেন মাছের ঝোল করছি। এই যে দেখছেন কি দিয়ে করছি, তাহলে আমাদের বাড়িরই ডাটা দিয়ে মাছের ঝোল। ডাটা দিছি, আলু দিছি, আর মাছের ঝোল আলু ডাটা দিয়েই মাছের ঝোল করছি। আর এখানে দেখেন ভাত। এই যে এখন থালাও নিয়ে বসছি, ভাতটাও রেডি করব। এই যে দেখেন ভাতও রেডি করা শুরু হয়ে গেল। দেখছেন তাহলে কি দিয়ে মাছের ঝোল করছি আজকে, আমাদের বাড়িরই ডাটা দিয়ে মাছের ঝোল। মাছের ঝোলটা ডাটা দিয়ে কেমন হয়েছে কমেন্টে কিন্তু অবশ্যই লিখবেন। এই যে দেখেন, দেখছেন একটু পাতলা করছি, এর মধ্যে মশলা দিছি, আদা পেস্ট করে দিছি, জিরার গুঁড়া, লঙ্কার গুঁড়া, হলুদ লবণ তো লাগেই। আজকে হালকা মশলা দিয়ে মাছের ঝোল করছি, কারণ হচ্ছে এমনিতে তো আমরা মশলা একটু কমই খাই, কেন আদাটা একটু বেশি খাই, পেঁয়াজ রসুন একটু কম খাই। দেখেন ভাতও রেডি হয়ে গেল। আজকে অল্প চাল নিয়ে রান্না করছি, কারণ বেশি চাল নেই নাই। এখন মাছের ঝোলটাও দিয়ে দিই। এই যে দেখেন, দেখছেন এই যে ডাঁটা দিয়ে মাছের ঝোল। ডাঁটা দিয়ে মাছের ঝোল খাইতে কিন্তু ভালো লাগে। আমাদের ডাঁটাগুলো না একদম কচি কচি, তো নরম।